শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে শ্রী গুরুদেবের কুঞ্জ কেলিতে শ্রী রাধা মাধব যেখানে বিলাস করেন সেই জায়গার নাম হচ্ছে গুরুকুঞ্জ। শ্রী রাধা মাধবের সেবা কেবলই শ্রী গুরুদেবই জানেন। এই জন্য শ্রী গুরুদেবের কুঞ্জে শ্রী রাধা মাধব বিরাজিত, আর আমরা হলাম শ্রী গুরুদেবের দাসের অনুদাস। আজ্ঞা পালন করি মাত্র, কখন কি লাগবে কি করতে হবে শ্রী গুরুদেবের আদেশ পালনে আমরা জীবন যাপন করি। এই জন্য শ্রী গুরুকুঞ্জের অধিষ্ঠাত্রী তিনি হলেন মদন মোহিনী বিমোহনকারিণী স্বয়ং রাধা ঠাকুরানী। রাধা রানী হচ্ছে এই কুঞ্জের অধিষ্ঠাত্রী দেবী, আর শ্রী মাধব হচ্ছে মঙ্গলময় ভগবান, এই গুরুকুঞ্জের পরিচালক এবং আমাদের কর্তা, হর্তা কর্তা। তার ইচ্ছাতে জগৎ চলে, তার ইচ্ছাতে সৃষ্টি স্থিতি প্রলয়ে কারণীভূত হয়ে থাকে। প্রশ্ন হলো, তার ইচ্ছায় যদি জগৎ চলে তাহলে এ জগতে এরকম কেন? একজন বড়লোক আর একজন দরিদ্র কেন? এটা কি তিনি করছেন? কেউ দুঃখী কেউ সুখী একই সময়ে। আজকে কি বার আছে? বুধবার না? এই বুধবার দিনে তো আপনারা সুখী বনে গেলেন। হাত তুলে হরি বল। এটা আনন্দ হয় না নিরানন্দ হয়? আর মনে করেন হাসপাতালে শুয়ে আছেন, 12টা ইঞ্জেকশন দিচ্ছে, আজকে ভালো লাগছে না খারাপ লাগছে? এরকম তো কারো চলছে? তাহলে ওরা কত দুঃখী আর আপনারা এই মুহূর্তে সুখী বনে গেলেন। একই সময়, একই দিন, একই তিথিতে একজন এক রকম। তো হে ভগবান, এটা কি তোমার পরিচালনা? একজন দুঃখী আর একজন সুখী, একজন ধনী আর একজন দরিদ্র হয়ে গেল। ভগবান প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছেন না এটা আমি পরিচালনা করছি না। তাহলে প্রভু, আপনি যদি হর্তা-কর্তা হলেন, এটা কে পরিচালনা করছেন? আমি দুঃখী আর আমি সুখী, কে করছেন? স্বয়ং ভগবান বলছেন, 3টে জিনিস আমার, বাকিটা তোমাদের। এই তুমি সুখী, তুমি দুঃখী, এর জন্য তুমি দায়ী। মানুষ তার নিজের ভাগ্য নিজে গড়ে তুলতে পারে, আবার নিজের ভাগ্যকে নিজে ভেঙে দিতে পারে। বলছেন প্রভু, ঠিক বুঝতে পারছি না। তো ভগবান বললেন, তুমি বোঝার চেষ্টা করবে আর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। বলো রাধে রাধে। আপনাদের বোঝানো চলছে, চেষ্টা করছি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে খুব ভালো করে জানবেন। আর আপনারা যদি চেষ্টা করেন বোঝার জন্য তো খুব সহজে বুঝে যাবেন। কারণ 2 জনার চেষ্টা থাকতে হবে। ভগবান চেষ্টা করছেন বোঝাবার জন্য, আর আমাদের বুঝে নিতে হবে, সেই চেষ্টা উদ্যম রাখতে হবে।
তাহলেই পরস্পর বোধগম্য হয়ে যাবেন আর আপনি খুব সুখী বেনে যাবেন। যতদিন না এটা ভালো করে বোঝা যাবে ততদিন আমাদের কপাল কেউ বদলে দিতে পারবে না। তার কারণটাই আজকে কীর্তন হবে, আলোচনা হবে, ভাগবত তত্ত্ব শ্রীমদ্ ভাগবত থেকে আজকের এই রসাস্বাদন হবে। কে বলবেন? স্বয়ং ভগবান বলবেন। সেই ভগবান হচ্ছে কপিল দেবের অবতার। শ্রীমদ্ ভাগবতে এক অবতার আছেন, স্বয়ং ভগবানের অবতার হচ্ছে কপিল দেব, যা তিনি আজও আছেন। জায়গা বলে দেব, আপনারা গেলেই দেখতে পাবেন। আগে আপনি কোনোদিন গিয়েছিলেন আর দেখা হয়েছিল? দেখা হয়নি? আমি যে বললাম আজও আছেন। শ্রীমদ্ ভাগবত বলছেন তিনি একই রূপে আজও আছেন। তা আমরা তো গেলেই দেখতে পারি না, আমরা যাকে দেখি তিনি হচ্ছেন মানে পাথর দিয়ে তৈরি। 7 বার, যেখানে আজকে মন্দির আছে ওটা 7 বার ভেঙে গেছে, সমুদ্রের গর্ভে চলে গেছে 7 বার। আপনারা গিয়ে যেটা দেখেন এখন সেটা হচ্ছে 8 বারের বেলা এ মন্দির বানানো হয়েছে। তা কপিল দেব ওই মন্দিরে তার প্রতিচ্ছবি আছে, কিন্তু কপিল দেব ওখানে নেই, তিনি সমুদ্রের গর্ভে আছেন, সমুদ্রের নিচে। স্বয়ং সমুদ্র দেব ওনাকে জায়গা দিয়েছেন, স্বাগতম করেছেন, আসুন ভগবান আমার অভ্যন্তরে আসুন, আপনাকে আমি আসন দেব। উনি তপস্যা করছেন আজও, যার নাম হচ্ছে সাগর সঙ্গম, যেখানে গঙ্গা আর সাগর দুইয়ের মিলন ঘটেছে। হিমালয় থেকে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত বঙ্গোপসাগর, ওই সাগরে গিয়ে মিলিত হয়েছে। আর সেই জায়গাটার নাম হচ্ছে সঙ্গম স্থল। তা স্বয়ং ভগবান কপিল দেব আজও সেখানে তপস্যা করছে। এই জন্য প্রতি পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। কেন না স্বয়ং মা গঙ্গা দেবী ওই দিনে ওখানে মিলিত হয়েছে এবং তিনি ওই দিনে প্রকাশপ্রাপ্ত হন, কৃপা দান করেন সকল ভক্তদের। এবং স্বয়ং কপিল দেব ওই দিন 60,000 ঋষি মানে সাগর পুত্রদের, সাগর বংশের বংশধরদের উদ্ধার করেছিলেন, মা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন ভগীরথজি। তাহলে আজকের তত্ত্ব ভগবান কপিল দেব আমাদের কথার উত্তর দিলেন। আমাদের মধ্যে এরকম তফাৎ কেন? কিংবা আমি সুখী হতে চাই, দুঃখী হয়ে যাই কেন? এসব উত্তর স্বয়ং ভগবান কপিল দেব দেবেন। বলো ভগবান কপিল দেব কি। हाँ, प्रेम से बोलो। स्वयं भगवान कपिल देव 24 অবতারের এক অবতার। ভগবান আবির্ভূত হলেন এক মানবীর গর্ভে। স্বয়ম্ভু মনুর কন্যা, নাম হচ্ছে দেবহূতি। দেখুন, ঋষি মুনির কন্যা, নাম তার দেবহূতি। তিনি বিবাহ করলেন এক ঋষিকে, নাম তার কর্দম্য ঋষি। ঋষি একবার রাধে রাধে।
কাকে বিয়ে করলেন? ঋষি। কিন্তু জানতে চাইলেন না যে উনি কি করেন, কোন কারখানায় কাজ করেন। আমরা মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিরকম পাত্র খুঁজি? একটা চাকরি বাকরি, তাই না? আচ্ছা, এই কর্দম্ব ঋষি কি চাকরি করতেন? তাহলে স্বয়ম্ভু মনু স্বয়ং রাজা ধীরাজ, এবং তিনি ভগবত ভক্ত। একাধারে রাজা, ক্ষত্রিয় ধর্ম, রাজ্য শাসন করে, একটা সংসার নয়। আবার তিনি একাধারে কৃষ্ণ ভক্ত। তার ভক্তিমতী মেয়ে দেবহূতি বিয়ে দিলেন কোথায়? না, একজন ঋষিকে বিয়ে দিলেন। মুনি ঋষি, যারা আধ্যাত্মিক সাধনা নিয়ে জীবন ভোর কাটিয়ে দেন, ভিক্ষাজীবী যোগী ঋষি, সাধু সন্ত, এনারা ভিক্ষার উপরে নির্ভরশীল। লোকের বাড়ি বাড়ি ভিক্ষা প্রার্থনা করে। দেখুন, ধারণার আমি শুধু বদলটা দেখাচ্ছি। সেদিন এদিন আজকেও যা আগেও ছিল তা। কেউ ঋষিমুনিকে কন্যা দিতে চাইতেন না। যারা জানতেন কেবল তারাই এই ধরনের পাত্র খুঁজতেন। আমরা কোন পাত্র খুঁজি? আমরা খুঁজি তার চরিত্র দেখার দরকার নেই, শুধু স্যালারি কত। স্যালারি মানে মায়না। মায়না আপনারা তাহলে জানেন, হ্যাঁ, জেনে রাখুন। চুরি করে কি ঘুষ নেয় জানার দরকার নেই। এত মায়না পেলেই আমার মেয়ের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, যা ইচ্ছা পড়তে পারবে, করতে পারবে, খেতে পারবে। তা আমরা মেয়েদের জন্য টাকা জমিয়ে রাখি, ভাগ্যবতী হবে। কত মূর্খের প্রলাপ। আমি শুধু কাউকে তো দোষারোপ করার অধিকার নেই, তুলে ধরতে পারি আমরা কোন ধারণা নিয়ে বেঁচে আছি। তা আমাদের ধারণা অর্থ থাকলে সুখী হয়। এই জন্য মেয়েদের জন্য, ছেলেদের জন্য অর্থ জমিয়ে রাখি। একজন কি বলতে পারবেন অর্থের জন্য সুখী? কোনোদিন না। তথাপিও মানুষ মূর্খের নেয় এটার দিকেই ধাবিত হচ্ছে। মেয়ে বিয়ে দেব তো যদি বড় লোকের ছেলে হয় তাহলে ঠিক আছে, নিশ্চিন্ত। কি করে? কর্ম করে, কিন্তু রোজগার কত? যত বেশি হবে। অসৎ কিংবা সৎ এ বিবেচনার দরকার নেই। যদি অর্থ বেশি পায় তা আমরা কন্যা সেখানে দিয়ে দিই। আপনি ঠকে গেলেন, মেয়েটাও ঠকে গেল। ওই বংশে যত সন্তানের জন্ম হবে অসুর ভাবাপন্ন। কারণ কি? অর্থ কেন চায় বেশি মানুষ? ভালো খাবে, উপভোগ করবে, বিলাসিতায় থাকবে, কাউকে মানবে না। আমার অর্থ আছে, আমি কাউকে ধার ধারি না। এ হচ্ছে অমানসিকতা, অবিবেকের প্রজ্ঞার জন্ম দেয়। অর্থ লোলুপ পিপাস। আমরা এরকম খুঁজি। আর আজকে দেবহূতি দেবীর কথা বলছি, যার গর্ভে ভগবান এলেন। লক্ষ লক্ষ মানুষ যার চরণ স্পর্শ করে প্রণাম করার জন্য আজও সাগর দ্বীপে ছুটে যায়। আপনারা কি পেয়েছেন? অর্থ পেয়েছেন, কিন্তু প্রণাম পাননি, কেউ শ্রদ্ধা করেনি। আপনাদের বংশকে, আপনাদেরকে কেউ শ্রদ্ধা করেনি, কারণ আপনারা কোনো ভালো কাজ করেননি। গর্ব করে বলতে পারবেন না
আমাদের একজন আত্মীয় বৃন্দাবনে আছে, তাহলেও গর্ব ছিল, সর্বত্যাগী হয়ে এরা জগতের কল্যাণের জন্য গুহায় গিয়ে আছে। লিং আছে, যোগ আছে, আপনাদের বংশে নেই। দেশ বিদেশে আছে, লেখাপড়া জানে, সুরাপান করে, বাড়িতে গোবিন্দ সেবা নাই, গোবিন্দকে নমস্কার করেন নাই, মা বাবাকে দেখে নাই, খেতে দেয় না, এরকম ছেলে বহু দেশ বিদেশে আছে, আপনাদের গর্ভের সন্তান। তাদের জন্য আপনারা কাঁদছে, গর্ববোধ করতে পারছেন না। এই জন্য শব্দটা আমাদের জীবনে খাটে না। আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবতী, কেউ বলবে না। এটা হতে গেলে আপনাকে গোড়ায় অনেক জানতে হবে। আজকে আমরা যেরকম হয়ে উঠবো, আমাদের গাছে ফল সেরকম ধরবে, সন্তান আসবে যারা পৃথিবীকে ছায়া দান করবে, যারা পৃথিবীকে শান্ত করে দেবে, মানুষের দুঃখ দূর করে দেবে। এগুলি হলো সম্পদ। আমরা যে সব সন্তান সন্ততি প্রাপ্ত হয়েছি, তাদেরকে পেয়ে আমরাও সুখী নয়, সংসার সুখী নয়, প্রতিবেশী সুখী নয়, দেশ গ্রাম সুখী নয়, বরং তারা যন্ত্রণা দিচ্ছে, সবাইকে আতঙ্ক করে তুলছে। এই জন্য ভারতীয় অধ্যাত্ম তত্ত্ব এত উঁচু, যুগ যুগ ধরে দেশে হোক, রাষ্ট্রে হোক, রাজ্যে হোক, গ্রামে হোক, সংসারে হোক, আধ্যাত্ম বিদ্যা যাদের সংসারে নাই, এরা কোনদিন শান্তি প্রাপ্ত হতে পারে না। দেখুন, একজন ধার্মিক রাজা, তিনি ধার্মিককে জামাই রূপে নিলেন। কেন? লিঙ্গ, ঈশ্বরের সঙ্গে, শান্তির সঙ্গে লিঙ্গ থাকবে। বাড়িতে মেয়ে জামাই এলে কি হবে? ছাগল কিনে আনবে? বলতে পারবে? এসে মেয়ে জামাই নয়, যে জীব হত্যা হবে, চিৎকার করে কাঁদবে, তার গলায় ছুরি মারবেন আপনারা, কাঁদতে কাঁদতে ছটপট করে আপনার সংসারে আপনাদের জন্য সে প্রাণ ত্যাগ করলো, এরকম জামাই পাবেন। যা বাড়িতে এলে জীব হত্যার ধুম লেগে যাবে, অসুরদেরকে নিমন্ত্রণ করা হবে, যারা মদ্য মাতাল, চোর, যারা মিথ্যেবাদী, অত্যাচারী, ব্যভিচারী, অসৎ চরিত্রের মানুষ, আপনারা আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে মহোৎসব করে। কিন্তু ওই মেয়ে জামাই বাড়িতে এলে কৃষ্ণ ভক্তির মহোৎসব উঠে যাবে। কালেকশন, আপনি এমন একজনকে কালেকশন করুন যার দ্বারা আপনার ভজন বিনা পয়সায়, বিনা সাধনায় চলতে থাকবে, বিনা সাধনায়। কারণ ওই আত্মীয়কে দর্শন করা মাত্র আপনি পাপ মুক্ত হয়ে যাবেন, অপরাধ মুক্ত হয়ে যাবেন, আপনার মনে শান্তি এসে যাবে। ওই আত্মীয় যখন বাড়িতে আসবে, আপনার বাড়িতে প্রসাদ তৈরি হবে, হরির নাম তৈরি। দিন তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে, জপ গুরু নাম,
শ্রী গুরু নাম। আপনারা বলতে পারবেন? বলবেন? দিন তোমার আনন্দে যাবে জপ গুরু নাম, শ্রী গুরু নাম। বলবেন? খুব সুন্দর। দিন তোমার আনন্দে যাবে জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরু নাম, শ্রী গুরু। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। পাপ তারণ দুঃখ হরণ অধম তারণ নাম, পারের কান্ডারি গুরু পূর্ণ ব্রহ্মরা। পাপ তারণ দুঃখ হরণ অধম তারণ নাম, পারের কান্ডারি গুরু পূর্ণ ব্রহ্মরা। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরু নাম, শ্রী গুরু। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। পাপ তারণ দুঃখ হরণ অধম তারণ নাম, পারের কান্ডারি গুরু পূর্ণ ব্রহ্মরা। পাপ তারণ দুঃখ হরণ অধম তারণ নাম, পারের কান্ডারি গুরু পূর্ণ ব্রহ্মরা। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। বলো দিন তোমার জপ গুরু নাম, শ্রী গুরু নাম। গুরুর নাম, শ্রী গুরুর নাম। ভজ গুরু নাম, শ্রী গুরু নাম। ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। প্রতিটি পাবন দিন তারণ শ্রী গুরু নাম, শ্রী গুরু নাম। প্রতিটি পাবন দিন পাবন শ্রী গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার হরি হরি বল। জপ গুরু নাম, শ্রী গুরু নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার হরি হরি বল। শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জপ গুরুর নাম। শ্রী গুরু। বলো শ্রী রাধে রাধে। बड़ी चमत्कार दृष्टांतमूलक कथा। যেরকম আপনার সিদ্ধান্ত হবে আপনার জীবন সেরকম গড়ে উঠবে। দেবহূতি এমন একজন স্বামী পেলেন যিনি জগৎ মঙ্গলকারী,
যিনি ব্রহ্মার পুত্র, স্নিগ্ধ স্নান্ত পবিত্র কৃষ্ণ ভক্ত। খুব ধুমধামে বিয়ে হলো, কিছু বছর কাটলো, স্বামী সেবার সুযোগ পেলেন দেবহূতি। সংসার না, আপনারা যেটা বুঝেন, আমরা যেটা বুঝি, একটি মেয়ে বর চায়, সংসার চায়, একটি পুরুষ সংসার চায়, সন্তান চায়, উপভোগ চায়, কিন্তু এটা সে সংসার না। এ হচ্ছে শ্রীকৃষ্ণের নিবেদিত প্রাণ। একটু ছোট, এখানে কোনো নিজের চাওয়া নেই। একদিন কর্দম্য ঋষি স্ত্রীকে হাত জোড়ে করে বলছেন, দেবতী আমাকে তো বিদায় দিতে হবে। কে চমকে উঠবেন না? এ কি, বিবাহ হলো, সংসার হলো, কিন্তু বিদায় কি? বিদায়টা কিসের জন্য? এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের আধ্যাত্ম সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, এটি হচ্ছে সর্বধর্ম সার। সংসার, সংসারে থাকতে আপত্তি নেই, কিন্তু সংসার করবেন না। কর্দম্য ঋষি করেন না। বিবাহ হলো, সংসার হলো না, যেটা আমরা বুঝি। সংসারটা ভালো করে সাজাতে হবে, গুছাতে হবে, সন্তান আসবে, আত্মীয় স্বজনের জন্য, জীবনকে উপভোগ করার জন্য। এ জীবন নয়। তা যেটা বলছিলাম, চলি, বিদায়। অবাক, আগের থেকে কোনো বলা নেই, কিছু নেই, একবারে সরাসরি সকালবেলা উঠেই বলছেন, প্রভু দেবহূতি আমি তাহলে আসি। কিন্তু আপনারা জেনে রাখবেন, এখন যেরকম অনেকে স্বামীকে তুই করে কথা বলে না, বলে না, তুই করে কথা বলে, এবং অনেক অশ্রদ্ধাযুক্ত কথা বলে, কোনো মাথা নিচু নেই, কোনো শ্রদ্ধা রেখে কথা না, উদ্ধত, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞানহীন। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখতে হবে, জানতে হবে, না হলে জীবন থাকবে কিন্তু মরুভূমি হয়ে যাবে, কিছুই পাবেন না। স্বামী গুরুজন, স্বামী সেবা করার জন্য বিবাহ হয়েছে। সংসারে স্বামী সেবা, গুরু সেবা, স্বামীর গুরু পিতা মাতা তাদের সেবা, আত্মীয় স্বজন প্রতিপালন, এটি নারী ধর্ম। পুরাকাল থেকে এটি সেভাবেই হয়ে আসছে, কিন্তু আজকে তো বলা হচ্ছে ওসব নয়, ওসব পুরুষরা হচ্ছে নারীদের বশীভূত করে রেখে দাসী বানিয়ে রেখেছে। একবার তো বলা যাক রাধে রাধে। আপনাদের হয়ে কথা বলছি। এখন সবাই আন্দোলনে নেমে গেছে, না না সমান সমান। বাচ্চা যদি মল ত্যাগ করে, পটি করে, সকালে আমি ধোয়াবো, রাত্রে আর আমি সকালবেলা রান্না করব, তো তুমি রাত্রিবেলা কেন? হাব হাব, এখন সমান সমান। ও কোনো এনে আমি যদি তোমাকে প্রণাম করি, তুমি আমাকে কেন? এটা হবে না? হ্যাঁ, আরে যদি তুই বলেন, যদি তাকে গালাগালি করা যায়, তাকে প্রণাম করা যায়, আর প্রণাম করে কি হবে? তাকে তো আমি শ্রদ্ধা করি না।
শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা করতে হবে। আচ্ছা, এখানে এমন কেউ আছেন বিয়ে হয়েছে? নেই? বিয়ে হয়েছে? এইটুকু তো প্রাণ খুলে বলবেন যে হ্যাঁ নিতাই। আচ্ছা, বিয়ের সময় কে কাকে প্রদক্ষিণ করেছিল? করেননি আপনারা? কবার করেছেন? 7 বার। কি আশ্চর্য! কাকে প্রদক্ষিণ করেছেন? কাকে? যাকে গালাগালি করেন। দেখুন, এই কথাগুলো তুলে ধরা হচ্ছে, আপনাকে ছেড়ে দিতে বলা হচ্ছে না। কি করবেন ওটা আপনি, আজকের বিষয়বস্তু তো সেটাই না। কেন আপনি দুঃখী, কেন অন্যজন সুখী? শ্রীমদ্ ভাগবতের বিষয় কপিল দেব বলবেন। এই জন্য যাকে প্রণাম করা যায় তাকে শ্রদ্ধা করতে হয়, আর শ্রদ্ধা করলে আপনি ওখান থেকে প্রাপ্ত হবেন। কি, কাকে প্রণাম করতে হয়? যদ যদাচরতি শ্রেষ্ঠতর দেবে তরোজনা সা যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। গীতা। স্বয়ং ভগবান বলছে, এ পৃথিবীতে তোমরা কারা এমন চরিত্র রেখে যাবে, এমন ব্যবহার করবে, লোকস্তদনু বর্ততে, পরবর্তীকালের সন্তান সন্ততি ছেলে মেয়েরা তোমাদেরকে দেখে শিখবে। এমন আচরণ তোমরা করবে, তারা তোমাদেরকে দেখবে আর শিখবে। লোকস্তদনুবর্ততে, সেটা লোক পরম্পরায় প্রবর্তন হবে, প্রচারিত হবে। কিন্তু আজকে একজন মা তার স্বামীকে তুই, স্বামীও সেরকম ভাবে কটু কথা বলছেন স্ত্রীর সঙ্গে, সন্তান শুয়ে আছে কিংবা সন্তান সেখানে দাঁড়িয়ে আছে। আপনারা কি শিখাচ্ছেন? আপনারা তো স্কুলের শিক্ষক আর শিক্ষিকা। সংসার একটি স্কুল, এখানেই সন্তান জন্ম নেয়, এখান থেকে সন্তানের জ্ঞান বিকশিত হয়। আমরা কি শিখাচ্ছি সন্তানদের? এইটা চিন্তা করবেন। কেন আজ আপনি দুঃখী? আপনার সংসারটা কাঁটা বনে ভরে গেছে, সংসারে ফুল ফোটে নাই। ফুল ফুটলে ভ্রমর আসবে, আর কাঁটা থাকলে পায়ে ফুটবে, বিঁধবে, রক্ত ঝরবে, কষ্ট পাবে। এরই নাম আধ্যাত্ম বিদ্যা। যা যার ঘরে থাকবে, যার অন্তরে থাকবে, তিনি ব্রহ্মানন্দে মাতোয়ারা হয়ে যাবে। দেখো কেন এই প্রসঙ্গ এলো, যখনই কপিল দেব বলছেন আমি আসি, স্ত্রীর কোনো জবাব নাই, বলতে পারছেন না যে কি ব্যাপার, আপনি কোথায় যাবেন, কেন যাবেন, এটা কি উচিত, এরকম কোনো প্রশ্ন রাখার সাহস নেই। শ্রদ্ধা করেন তো তার গতিবিধি, তার চলন বলন, তার চিন্তাধারাকে আমি কোনোদিন বলতে পারি না আপনি এটা কি করছেন। শুধু তিনি আস্তে করে বললেন, প্রভু আপনি তাহলে, প্রভু স্বামীকে কি বলছেন বলুন, কি বলছেন? আর নাম ধরে বলছেন না তো, তুই করে না, প্রভু স্বামীন, স্বামীন ভগবান ব্রহ্মদেব, এরকম করে কথা বলতে হয়। এরকমটা খুবই কল্পনার বিষয় এসে যাচ্ছে। এরকম কোন সংসার আছে যে এরকম শ্রদ্ধা করতে পারে? আসলে স্বামী স্ত্রী দুইজনেই তো নরাধম, দুইজনেই ঝগড়াটে, দুইজনেই মাতাল,
দুজনেই অসৎ চরিত্রের মানুষ, কে কাকে শ্রদ্ধা করবে? সংসারটা জঙ্গলে পরিণত হয়ে গেছে। জ্ঞান, বিজ্ঞান, বৈরাগ্য, বিশ্বাস, শ্রদ্ধা ওই সংসারে ছিটে ফোটা নেই। প্রভু আপনি কোথায় যাচ্ছেন? যদি দয়া করে বলেন, আর ফিরবেন কিনা? ঠিক, আমি আর কোনোদিন ফিরবো না, আমি সাধনায় যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন থাকলাম, এখন আমি সাধনায় যাচ্ছি। আর এটাই এ জীবনের শেষ। এর জন্য কোনো মানে এরকম না, মানে আমরা কেঁদে কুড়াতাম। মানে স্বামী মাসখানেকের জন্য বাইরে চলে যাচ্ছেন কাজে, কেঁদে কেঁদে করে আঁচলটা ভিজিয়ে ফেলছে। আর 15 দিন পরে খোঁজ নিয়ে দেখুন, সে কাঁদা তো দূরের কথা, সে অন্য জায়গায় চলে গেছে। এসব অভিনয় চলে না, এটা মঞ্চে চলে। এসব কটু ভালোবাসায় সজ্জন ব্যক্তি বলে না। তাহলে কোথায়? আমি সাধনায় যাচ্ছি, আর এ জন্মে তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হবে না। না, স্ত্রী মায়া কান্না কাঁদলেন না, শুধু ছোট্ট একটা প্রশ্ন রাখলে। আর উনিও স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছেন এই সাধের সংসার না। সংসারে কোনো আসক্তি নেই, এ সংসার তো আমার জন্য নয়। এ সংসারে শুধু থাকতে হয়, আসক্তি নয়, এর জন্য কান্না নয়। যদি কেউ সংসারের জন্য কাঁদে, তাহলে ওর কান্না কেউ মুছাতে পারবে না। সংসার তো জন্মের আগে ছিল, তোমার পরেও সংসার থাকবে কি না? আমার বাবা চলে গেছে, আমার বাবা আমার গুরু, কীর্তনের গুরু, এই পথে আসার গুরু। কিন্তু তিনি মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এরকম বলতেন আর কি। রেগে যখন যেতেন, দুষ্টামি দেখে বলতেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ভিক্ষাও জুটবে না কোনোদিন, দেখবে। এগুলো বাবা বলতেন। আবার কোনোদিন যখন বাবা আমার আগে আগে কীর্তনে যাচ্ছে, আমি বাবার পিছনে যাচ্ছি, বাবা খুব ভালোবাসছে আমাকে। বাবাকে খুব ভয়ঙ্করের মতো দেখতাম, খুব রাগী মানুষ উনি, ভীষণ ভয় করতাম। তাই যাচ্ছি, একদিন কীর্তনে যাচ্ছি, আমি কীর্তন গাইব, এটা বাবার খুব ভালো লেগেছে। তো বাবা সামনে যেতে যেতে বলছে, শ্যাম তোর একটা ভালো ধুতির দরকার না? এত ভালোবাসা আমি কোনোদিন পাইনি। বাবা এরকম আদর করে আমায় বলছে, তোর একটা ভালো, মানে তখন লোকের দান করা পুরনো ধুতি, পুরনো জামা কাপড় পরতাম, তো ছিঁড়ে গেছে, কীর্তনে যাচ্ছি। তো বাবা বলছেন, তোর একটা ভালো ধুতির দরকার, দাঁড়া অমুক জনকে আমি বলবো একটা ধুতি যদি দেয়। তখন আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে বাবা বোধহয় আমার খুব নিকটে। তো তখন বলতাম যে আপনি আমাকে এরকম বলে দিলেন, সেদিন থেকে আমি খালি ভাবছি যে আমার ভিক্ষাও জুটবে না। বাবা ঘুরে দাঁড়ালেন, তুই দুঃখ পেয়ে গেছিস, ওটা মনের কথা না। এই বেলা করে উঠছিস, কাজ করবি কখন, বই পড়বি কখন, গান শিখবি কখন, ভোর থেকে উঠতে হয়, এ তোরা উঠিস নি। তাই এরকম তিরস্কার করি যাতে তোরা
একটু মনোযোগ দিতে পারিস। আমাকে বাবা মাঝ রাস্তায় জড়িয়ে ধরেছিলেন, দুঃখ পাস না, ওটা মনের কথা না, অনেক বড় হবে যদি ধরে রাখতে পারিস, অনেক বড় হবে। এই হচ্ছে আমার গুরু, শ্রদ্ধালু, খুব শ্রদ্ধা করতাম, ভয় করতাম। চলি দেবতী, আমি আসি, এটা হইল তোমার সংসার। হাসতে হাসতে, ধরতেও কোনো আনন্দ নেই। হ্যাঁ, খুব সুন্দর তুলনা দিয়েছেন। কোনটা বলুন তো, যেটা দেখবেন আপনারা, যে ভগবান শ্রী রামচন্দ্র যখন তাকে রাত্রিবেলা খবর দেওয়া হলো, ভগবান রামচন্দ্রকে আগামীকাল সকাল বেলায় আপনার রাজ্য অভিষেক হবে, আপনি রাজা হবেন। রাত্রিবেলা খবরটা গেল, মানে সন্ধ্যায়। তো রামচন্দ্রের দিকে লোকে তাকিয়ে আছে যে কি আনন্দ হবে, এটা একটা বিরাট আনন্দের কথা। রামচন্দ্র অভিষেক হবে, সকালবেলা অনুষ্ঠান করে বাবা রামচন্দ্রকে রাজ্য দিয়ে দেবে, রাজ্যের ভাত দিয়ে দেবে। একটা জিনিস লক্ষ্য করবেন, রামচন্দ্রের কোনো বিকার নাই যে আনন্দে নেচে উঠবেন, আমি রাজা হব, আগামীকাল আমার অভিষেক হবে, এর জন্য তার কোনো আনন্দ নাই। ঠিক সকাল হওয়া মাত্রই রাজ্য অভিষেক তো দূরের কথা, তার কাছে খবর এলো বনে যেতে হবে, রাজ্য ছেড়ে 14 বৎসর। তাহলে দেখুন, এই জায়গাটা শুধু মনে রাখুন। তারপর সংসার কিভাবে করবেন, কিভাবে থাকবেন, সে সিদ্ধান্ত আপনাদের। এখানে শুধু শুনবেন, এটা কোনো উপদেশাবলী নয় যে আপনারা এটা করবেন, না, শুনুন কি করা উচিত অনুচিত আপনারা করবেন। তো সকালবেলা বললেন, শ্রী রামচন্দ্র তোমাকে বনবাসে যেতে হবে। না, এর জন্য কোনো কান্না নয়, চোখে জল নয়, দুঃখ নয়। যেমন রাজ্য পেয়েও তিনি আনন্দ করেন না, তেমনি তা ছাড়তেও কোনো দুঃখ ছিল না। যেন মনে হলো তিনি সকালবেলা তাড়াতাড়ি প্রণাম সেরে নিচ্ছেন, যেতে হবে তো, যেন মনে হলো তাড়াতাড়ি গেলে ভালো হয়। কোনো কইকেই মাকে দোষারোপ নয়, বাবাকে দোষারোপ নয়, এগুলো শুনতে হবে। এখানেই আমাদের প্রাণ লুকিয়ে আছে, জীবন লুকিয়ে আছে, এখানেই সুখ শান্তি সবকিছু লুকিয়ে আছে। রামচন্দ্র হাসলেন না রাজ্য পেয়ে, আবার রাজ্য ছেড়ে কাঁদলেন না, একই রকম। এ সংসার ওই একই রঙ্গমঞ্চ, যে আমরা এসেছি, যেতে হবে, এটা যদি মাথায় থাকে, সংসারের কাজ জন্য আপনি কাঁদবে। आना जाना यही तो सत्य है। এসেছেন মানে যেতে হবে। এই সংসার ছিল, থাকবে। আপনি ছিলেন না, থাকবেন না। বাট এখানে কি, কার জন্য আপনার এত আঁসু, এত চোখের জল, এত মায়া, এত মমতা? আপনারই তো দুঃখ হবে। ঋষি কর্দম্ব ঋষি বলছেন, দেবভূতি
তো চলি, আর কোনোদিন দেখা হবে না, তো বাস। বলো ভগবান নৃসিংহদেব কি। ভীষণ চমৎকার পজিশন। আচ্ছা, আপনারা গ্লাস মানে কাঁচ দেখেছেন তো? বাড়ি বাড়ি তো কাঁচের আছে। আচ্ছা, কাঁচে কি হাত কেটে যায়? কাঁচে হাত কেটে যায়? কাঁচ দিয়ে আরো অনেক কিছু কাটা যায়, ধার নাড়ুন, হ্যাঁ কি না? কাঁচ কি দিয়ে কাটবেন? কাঁচ দিয়ে অনেক কিছুই কাটা যায়, কিন্তু কাঁচ দিয়ে কি কাঁচ কাটা যায়? কেন? এত কিছু কাটতে পারে, কাঁচ কাটবে না কেন? দেখি হাই সেকেন্ডারি কাঁচ কি দিয়ে কাটে? এটা আশ্চর্য না? কাঁচে সবকিছু কেটে যায়, কিন্তু কাঁচ দিয়ে কাঁচ কাটা যায় না। কাঁচ কাটতে গেলে কাঠারি দিয়ে কাটতে হবে, হবে না? আচ্ছা, কাটারি দিয়ে এত কিছু কাটি, কাঠ কাটা যাবে না। হাতুড়ি ভেঙে গুঁড়া হয়ে যাবে। হিরে দিয়ে কাঁচ কাটা হয়। হিরে, হিরে এমন একটি পদার্থ, অত্যন্ত কঠিন, শক্ত। সামান্য একটু হিরে দিয়ে ওই এত শক্তিশালী, তার সামান্য একটু দিয়ে এই পেনের মতো ভরে রাখতে হয়, এত ছোটকে ধরা যায় না। সেইটা শুধু কয়েকবার দাগ দিয়ে দিতে হবে। দাগ দিলেই, হালকা করে ধাক্কা মারলেই যেরকম চাইবেন, গোলাকার চাই, 4 কোণা চাই, 3 কোণা চাই, 2 কোণা চাই, যেরকম চাইবেন এ জীবন একটি কাঁচ। আপনি হলেন হিরে। হিরে আপনি কিরকম চাইছেন? এ সংসারকে সংসার দিয়ে কাটা যায় না। আপনার চিত্ত, বুদ্ধি, বিবেক দ্বারা এক কাঁচ রূপী এই সংসারকে, সংসার সবকিছু কাটে, কিন্তু সংসার কাটার জন্য সংসার দিয়ে হয় না। তার জন্য দামি হীরের দরকার। আর এ সংসারে সবচাইতে দুর্লভ কি? জলজা নবলক্ষণাচি, জলজা নবলক্ষানি। আপনারা, আমরা 9 লক্ষ বার জলের কীট পতঙ্গ, জলচর হয়ে জন্ম পেয়েছি। क्या होता है भाई? छोड़ दो, बोलो राधे राधे। 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে। 20 লক্ষানি স্থাবরা, বৃক্ষ লতাদি 20 লক্ষ বার জন্ম পেয়েছে। কৃমিও
রুদ্র সংখ্যকা। কৃমিকীট নর্দমায়, নালায় কৃমিকীটের জন্ম হয় পেটে, সেগুলো 11 লক্ষ বার। রুদ্র সংখ্যকা, একাদশ রুদ্র, এই জন্য এখানে সংখ্যা দিয়েছেন রুদ্র সংখ্যকা। 11 লক্ষ বার। গুনে রাখুন কত লক্ষ হলো, মনে রাখেননি? প্রথমে 9 লক্ষ জলচর, 20 লক্ষ স্থাবর গাছপালা, এখন বললাম কৃমি, কৃমিয়ন রুদ্র সংখ্যকা, মানে 11 লক্ষ বার কৃমিকীটের জন্ম হয়েছে আমাদের। এরপরে পক্ষিনাং দশলক্ষানি, পাখি কুলে 10 লক্ষ বার জন্ম হয়েছে। 80 লক্ষ হয়ে গেল। আপনারা ভীষণ চালাক, গুনে গুনে রাখছে, হড়কে যাব কোনো উপায় নেই। একদম জীবনটাও হিসাবের জিনিস, হড়কে দিলে হবে না। কিন্তু ওইখানের হিসেবটা আমরা রাখি না। টাকা কত হলো, জমি কত হলো, সম্পত্তি কত হলো, এটা আমাদের জানা, কিন্তু আমার সঙ্গে যে সম্পত্তিটা কেবল আমার, ওই হিসেবটা করা হয়নি। বিষয় সংসার মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবে মনিরে, সকলি পড়িয়া রবে। হরি নামে সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। নিতাই গৌর হরি বল। এ যত বাড়ি বানাই সব পড়ে থাকবে, শুধু হরিনাম আর গুরু নাম সঙ্গে যাবে। নিতাই গৌর। ভাবিয়া দেখো কেউ তো আপন নয়, স্ত্রী পুত্র পরিজন সকলি অভিনয়। ভেবে দেখো যদি যখন মুদিবে আখি, কে তোমার সঙ্গেতে যাবে মন আমার, কে তোমার সঙ্গেতে যাবে। এই হরি নামে সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে মন আমার, এইটুকু তোমার। বলিয়ে রাধে রাধে। তাহলে হিসেব রেখেছেন, পাখি 10 লক্ষ, 30 লক্ষ পশু, বা আমাদের পশুর জন্ম হলো 30 লক্ষ বার। কত হলো? ও 80 হয়ে গেছে। 80 লক্ষ জনি করিয়া গমন, তবে পেয়েছ এই দুর্লভ মনুষ্য জন্ম। চতুর্লক্ষানি মানবা, তারপরে আমরা 4 লক্ষ বার মানুষ জন্ম প্রাপ্ত হয়েছি, সব চাইতে কম। তার ভিতরে কখনো উচ্চে, কখনো নিচে, কখনো নিচ কুলে, কখনো উচ্চ কুলে, কখনো বোধ সম্পন্ন, কখনো নির্বোধের মতো মনুষ্য জন্ম পেয়েছে। কে বলতে পারে 4 লক্ষ জন্মের এটাই শেষবার?
যদি এবারে তুমি হরি ভজন না করো, আবার 80 লক্ষে চলে যাবে, আবার জলজা, আবার বৃক্ষ, আবার স্থাবর, আবার কৃমিকীট, আবার পক্ষীকুল, আবার পশুকুলে জন্ম হয়ে যাবে, আর মনুষ্য। বলো রাধে রাধে। দেবহূতিজি দেখলেন আমার জীবনে এক মহা সংকটময় মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। কেন? পার হব বলে এই 80 লক্ষ জনির মালা আর পরব না, মুক্ত হতে চাই বলেই পিতাজি এক ঋষির গলায়, ঋষির চরণে আমাকে আশ্রয় দিলেন। যে জন্মে না সাধুর চরণে আশ্রয় হবে, সে পুরুষ হোক আর নারী হোক, তত জন্ম আপনি মুক্তি লাভ করবেন না। পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠরে শয়ন। এটাই ইতি, শেষ কথা। কিন্তু যদি এর বাইরে যেতে হয়, তাহলে হরি রসদ গল আশ্রয়কারী, হরি পাদ পদ্ম ভজনকারী এরকম গুরুচরণ আশ্রয় করলে তবেই আমরা মুক্তি। देवभूति प्रार्थना करलें हाथ जोड़ करे, प्रभु जाने के लिए कोई बात नहीं, আপনাকে বাধা দেওয়া এ তো আমার ধর্ম নয়, আর আপনাকে বাধা দিতে আমি পারি না। শুধু একটা কথা জানতে চাই, আপনি তো মুক্তির সন্ধানে চলে যাচ্ছেন, আমার মুক্তি কিভাবে হবে? আমি তো আপনাকে দেখেই আপনার চরণে সেবা করার জন্য এসেছিলাম, কারণ আপনি সাধু, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। নিস্তার মানে মুক্তি, নিস্তার মানে গতির গতি, যে জায়গায় গেলে আত্মাকে ফিরতে হয় না, তার ভঙ্গ হয় না, তার আর লয় হয় না, ক্ষয় হয় না, সেই জায়গার নাম হলো গতির গতি। আপনি চলে যাচ্ছেন, আমি সেবা থেকে বঞ্চিত হলাম, আমি কার সেবা করব? তাহলে আমি মুক্তি পাবো কিভাবে? বলো রাধে রাধে। এইখানে সংসারের দিকে একটু তাকান, যেখানে আমরা আছি। আমার মায়েরা যারা আছেন হাত তুলবেন, সব স্বামী কৃষ্ণ ভক্ত না? সব আমার মতো পাষণ্ড? এবার আপনারা চিন্তা করুন, আপনারা কোথায় যাবেন, কার চরণে আশ্রয় নিয়েছেন? যে নৌকা ওপারে, এই জন্য কৃষ্ণ কথা যদি শুনবেন জীবনের শুরুতে শুনুন, তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন। কাকে বিয়ে করবেন, কোন ব্যক্তিকে বিয়ে করলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে, দেবতা বশীভূত হয়ে যাবে, ভগবান আসা যাওয়া করবে, সাধুরা আসা যাওয়া করবে, অসাধুরা না। মদের বোতল নিয়ে ঢুকবে এরকম লোক অনেক যোগাযোগ আছে, আসে, প্রতিদিন আসে সংসারে, কিন্তু সাধু আসবে এই যোগাযোগ তো আমাদের নাই, রাখি না, পথ রাখি না। গ্রামে একজন সাধু ঢুকলে জিজ্ঞাসা করবে কার বাড়িতে প্রসাদ পাবো, তা গ্রামের লোক কি বলবে? যার বাড়িতে প্রসাদ হয় তার বাড়িটা দেখিয়ে দেবে, কিন্তু আপনার বাড়িটা তো দেখাবে না, কারণ আপনারা প্রস্তুত নাই, আপনারা সাধু সেবার ইচ্ছা রাখেন না।
যদি রাখতেন, ব্যবস্থা রাখতেন, রাস্তা রাখতেন, সাধু ঢুকতো, সবাই বলে দিতেন ওর বাড়িতেই যান, তাহলে সাধু কার বাড়িতে যাবে? দেখুন কতখানি দুর্ভাগ্য। সংসারে সবাই আছে, সাধু আছে, আমরাও আছি, কিন্তু আমরা এমন নোংরা করে রেখেছি সাধু আমাদের বাড়িতে ঢুকবে না, সাধু সাধুর বাড়িতে যাবে। সে গরিব হোক আর ধনী হোক, যদি সে কৃষ্ণ ভজন করে তাহলে সাধু তার বাড়িতে যাবে। প্রেম সে বলা। আচ্ছা, এইবার দ্বিতীয় কথা, সাধু যদি না ঢুকে তাহলে ঢুকবে কে? সাধুর বিপরীত শব্দ কি? আর আমার বলার লাগলো না। সাধু যে ঢুকবে না এটা তো সত্য, কারণ সাধু আপনার বাড়িতে কোনো ব্যবস্থা, কিন্তু অসাধুদের এক এক বাড়িতে আমাদের কীর্তনের বাসা পড়ে, আমাদের দলের ছেলেরা আগে ঢুকে, আমি শেষের দিকে তাকি, কারণ আমি তো ঝাঁদলা টাঁদলা মিলতে পারি না, তালাই তালাই। তো ওরা ঠিক করে, তারপর আমি ঢুকি, তো ওরা বলছে তাড়াতাড়ি এটা সরান ওটা সরান। উনি ঢুকলে মাথা খারাপ করে, বল কি না, তাদের সব সামনে জাল টাঙানো আছে, ওই যে ছুড়ে দেয় ওকে, কি জাল বলে, সেই সব জাল টাল বেশ সুন্দর করে টাঙানো আছে, আর ঢুকেই একবারে ঘরের মধ্যে জাল রাখা আছে। তা আমার দলের ছেলেরা বলছেন এগুলো আগে সরিয়ে দেন, তো আমার সামনে দিয়েই জাল বেরিয়ে যাচ্ছে। তা কিছু তো বলার নেই, আমি তো 1 ঘন্টা থাকবো, বাকি তারা যেমন আছে, ও জালও থাক, জালের ভিতরে ওরাও থাক, আমার কোনো সমস্যা নেই। আরে কি আছে, জাল সরাচ্ছেন কেন, থাক না। নাহলে না বাবু আমাদের তো জানা নাই এসব, আপনি এসব পছন্দ করেন। আরে কি পছন্দ করি না, জালের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর ভিতরে আমি না ঢুকে যাব না জড়িয়ে যাব, ও যারা জড়াবার জড়িয়ে গেছে জাল তাদের জন্য, আমার জন্য ও জালে আমার কোনো কাজ নাই, ও কাজ তোমাদের, তোমাদের জাল তোমাদের, তার কোনো সমস্যা নেই। দেখুন ওই বাড়িতে জাল আছে, কিন্তু সাধুদের জন্য ঝাঁঝ ঘড়ি ঘন্টা পঞ্চ আরতি ভগবানের সেবা করা নাই। তাহলে কি, যার দয়ায় বেঁচে আছো, যার দয়ায় দেহ পেয়েছো, তার আরতি করে না, তার পুজো করে না, তাকে তুলসী দেয় না, তাকে নমস্কার করে না। এ সংসার কি নরকগুলজার। অসাধু আছে, সাধু আসে না। এই জন্য আমরা কীর্তন করে বেড়াই, একটু পরিবর্তন করে নেন, ভাগার না করে, শ্মশান না রেখে ফুল গাছ লাগিয়ে দেন, তাহলে দেখবেন ওখানেই ভক্ত ভ্রমরেরা আসবে, জায়গা পবিত্র হয়ে যাবে আপনার জীবন। জীবনে যতটুকু সঙ্গ পারবেন সাধুর সঙ্গ করবেন, অসাধুর সঙ্গ না, জীবন যন্ত্রণাময় হয়ে উঠবে। তা প্রশ্ন কি করলেন দেবতী, আমার মুক্তি কিসে হবে, আপনি তো চলে যাচ্ছে। গুরু ভজিলি না রে মন আমার, একদিন ভেবে দেখবি অন্ধকার। গুরু ভজলি না রে মন আমার, একদিন ভাবে দেখবি অন্ধকার। গুরু ভজলি না রে মন আমার, একদিন ভাবে দেখবি অন্ধকার। গুরু ভজ গুরু চিন্ত
গুরু করো সার, গুরু ছাড়া এ সংসারে গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভাবে দেখবি অন্ধকার। গুরু বুঝলি গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভাবে দেখবি অন্ধকার। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার। গুরু ছাড়া এ সংসারে গতি নাই আর, গুরু ছাড়া এ সংসারে গতি নাই আর। গুরু বুঝলি না রে মন আমার, একদিন ভাবে দেখবি রাধে রাধে। ভালো লাগছে? আপনাদের তো ভালো লাগবে, দেবভূতির কি হচ্ছে সেই জানে। জীবনের সর্বস্ব ধন গুরু চলে যাচ্ছেন, তবে দেবভূতি আটকাতে পেরেছে অনেকটা প্রশ্নের দ্বারা। আপনি তো চলে যাচ্ছেন, আমার মুক্তির উপায় কি হবে? তার মানে কি আটকাতে পারবে? এত এক্ষুনি তো মুক্তির উপায় বলে দিয়ে, আপনারা কি চান, আটকানো ভালো না ছেড়ে দেওয়া ভালো? হ্যাঁ, যার যার ঝগড়া আছে বলে যাও না, কোথায় যাও? এখানে সেটা না, এখানে হচ্ছে উপায়। যদি উনি মুক্তির উপায় বলে দেন তাহলে ঠিক আছে, উনি ওনার মুক্তির জন্য যাক, আমাকে তো উনি বলে দিয়েছে। এইটা প্রশ্ন রেখেছেন, আমার মুক্তির উপায় কি? স্বামী তখন হাসলেন, শোনো, হরিব্রত করো, হরিব্রত করো, বিষ্ণুর পূজা করো, বিষ্ণুকে স্মরণ করো, স্বয়ং ভগবান তোমার পুত্র হয়ে জন্ম নেবে। নিতাই গৌর। এখানে দুর্দান্ত জিনিস রয়েছে যে আমাদের একটু ভাবতে হবে। কি বললেন, কি বললেন যেন ভুলে গেলাম। তোমার পুত্র হবে, আর সেই পুত্রের দ্বারা তোমার মুক্তি হবে। এবার আপনারা হাত তুলুন, মায়েরা যারা আছেন, আপনাদের পুত্রের জন্য কারা কারা মুক্তি পাবেন? সবাই তো পুত্র পেয়েছেন, বাবারাও পেয়েছেন, মুক্তি নিশ্চিত নাকি? 2 বেলা মদ খায়, প্রসাদের কথা বললে লাথি মারে, হরি নামের কথা বললে ছুটে পালায়। আপনারা এরকম পুত্র পেয়েছেন, তাহলে কি করে আপনাদের মুক্তি হবে? কর্দম্য ঋষি কার কথা বললেন? স্বয়ং ভগবান তোমার পুত্র রূপে আসবে, সেখান থেকে তোমার মুক্তি হবে। তাকে কি করতে বললেন? ভগবান পুত্র রূপে আসলে তার আগে কি করতে বললেন? হরিব্রত। আজকে যেটা করছেন আপনারা, এও হরিব্রত। এটা হচ্ছে একদিনের জন্য। 15 দিনে একবার করে হরিবাসর আসে, আপনারা একটা ব্রত করেন,
আর 15 দিন করেন না। কিন্তু এখানে বলছে জীবন ব্যাপী হরিব্রত। হরিব্রত মানে একদিনের জন্য নয়, আজীবন হরিদাস হও, হরিদাসী হয়ে যাও। তোমার হৃদয়ে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন, আর সেই ভগবানের দ্বারাই তুমি মুক্তি লাভ করবে। এই জন্য কিছু করার লাগে, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু করতে হবে, খারাপগুলোকে ত্যাগ করতে হবে। একজন ভিখারি, ভিখারি জানেন তো, যারা এরকম করে, যারা ঘড়ি পরে, যারা সোনা দানা পরে, আপনাদের মতো নয় বলুন, আপনারা ভিখারি নয় তো? তাহলে আগে কি কইব, আমারে তপনের বাপ কাজ কদিন ধরে চাইতেছি একটা শাড়ি দাও, দেয়নি? ভিখারি নয়? তপনের বাবাও চাইতেছে, মালিককে বলছে বোনাসটা বাড়িয়ে দাও। সবাই ভিখারি, এটা দাও ওটা দাও সেটা দাও, চাইছি। যে চাইছে সেই ভিখারি, আর যে চায় না ও ভিখারি না। এখানে কাই কি হলো? প্রেম সে বলো। কি বললাম? এক ভিখারি শিব মন্দিরের সামনে, বিখ্যাত শিব মন্দির। আপনারা কাশীধাম গিয়েছেন? বেনারস যাবেন, হচ্ছে জ্যোতির্লিঙ্গ। শিব মন্দির পৃথিবীতে অসংখ্য, গুণে শেষ করা যাবে না, কিন্তু তার মধ্যে 12টি শিব, 12 জন, 12 মূর্তি হচ্ছে জ্যোতির্লিঙ্গ, বাকি সব সাধারণ লিঙ্গ। শিব মন্দির 12টি কেবল জ্যোতির্লিঙ্গ, যা আপনা থেকে আবির্ভূত হয়েছেন, কোনো মিস্ত্রি দিয়ে বানানো হয়নি, স্থাপন করা হয়নি, আবির্ভূত হয়েছে। তার মধ্যে এক হলো কাশীধাম, জ্যোতির্লিঙ্গ। এরকম ভারতবর্ষে 12টি লিঙ্গ আছে, যেখানে অদম্য ভিড়। সাক্ষাৎ ভগবান ভোলানাথ সেখানে বিরাজমান। এই জন্য তো সেই শিব মন্দিরে, কাশীধামে এক ভিখারি দীর্ঘদিন থেকে ভিক্ষা চেয়ে সংসার যাপন করে। ওখানে দেখবেন, গেলে দেখতে পাবেন হাজার হাজার দরিদ্র ভিখারি মানুষের দেওয়া ধন দৌলতে বেঁচে আছে। তার মধ্যে একটি ভিখারি, আজ তার বাড়িতে ঝগড়া হয়ে গেছে। স্ত্রী বলে দিয়েছে, তোমার তো ভিক্ষা করারও কোয়ালিটি নেই, মানে যে পট্টি পাট্টা দিয়ে চাইবে তোমার সে মুরদও নাই। তুমি যেভাবে মেদার মতো বাবা ভিক্ষা দা, বাবা ভিক্ষা দা, ভিখারির কোয়ালিটি আছে না? ওরকম কি? আরে বাবা, মুখ টুক বাঁকিয়ে বসে থাকতে হবে, হাত টাত বাঁকিয়ে, কিন্তু ভালো লোক, হচ্ছে কোয়ালিটি, এ বেশি ভিক্ষা পাবে। এদের স্ত্রীরা বলে তোমার কোয়ালিটি আছে, তুমি বিদেশেও পর্যন্ত গেলে ভিক্ষা পাবে। ঠিক এরাই বড় লোক হয়ে যায়। আর কিন্তু যারা সাদা সিধা, বাবা ভিক্ষা, চুপ করো, মেয়ে বড় হয়ে গেল, তোমার চিন্তা নেই,
মেয়ের বিয়ে দিতে হবে না? ওই রকম ভিক্ষা করে পেট চলে না, মেয়ের বিয়ে দেবে কি করে? স্ত্রী এমন কথা বলেছে না, মনটা খুব খারাপ হয়ে গেল। এমনিতেই সারা জীবন ভিখেরি নাম, তার উপরে আবার স্ত্রীর গঞ্জনা, সংসারের যেন দায় ভাত চেপে বসে গেছে। সে আজকে ভিক্ষা চাইতে চাইতে কেঁদে ফেলেছে। বাবাকে জানাচ্ছে, বাবা তোমার দরবারে জীবন কেটে গেল, ভিখেরি আমার দুঃখ নাই, কিন্তু সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। তুমি তো দিয়েছো, তুমি তো পাঠিয়েছো, তার একটা উদ্ধার করবে না? আমার কোনো টাকা পয়সা জমানো নাই, যা পাই তার জীবন চলে যায়। সে আজকে যেন অজান্তে কেঁদে ফেলেছে। কোনোদিন সে বাবাকে বলে না, ভিক্ষা চায়, কিন্তু বাবাকে কোনোদিন আবেদন করে না। আর যেন তার চোখ ফেটে জল এসে গেল, আর সে বলে ফেলেছে, বাবা আমি কি করব, আমি তো পারছি না, আমার তো কোনো আয় ইনকাম নাই, আমি মেয়ের বিয়েটা কি করে দেব? বলে দিয়েই আবার লজ্জায় পড়লো, বাবা আমি অকর্মা, কিছু করতে পারি না, তোমার কাছে চেয়ে ফেললাম, আমি তো তোমার সেবাও করি না, পূজাও করি না, তুমি আমাকে দেবে কেন? আমি তোমাকে চাইবো কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর আমি কোনোদিন ভুল করে বলবো না। বললো বটে, কিন্তু ভিখারিরা সন্ধ্যার আগে চলে যায়। ঠিক সন্ধ্যার মুখে একজন খুব ধনবান ব্যক্তি ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় মন্দির বন্ধ, আর ভেতর থেকে গুরু গম্ভীর স্বরে বলছে, গণেশ গণেশ। পিতাজি ফরমাইয়ে, প্রণাম পিতাজি, কিছু বলবেন? কণ্ঠ শুনে মনে হলো ভোলানাথজি পুত্র গণেশকে ডাকছে। মন্দিরের ভেতরে ধনী মানুষটি এই কথা শুনছে। গণেশ এসো বাবা। এ দেখো, এক ভিখারি আমাকে জানিয়েছে তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তা তুমি তাকে কিছু অর্থ দিয়ে দাও যাতে তার মেয়ের বিয়ে হয়ে যায়। গণেশজি বলছেন, পিতাজি कोई बात नहीं, 1 লাখ টাকা আমি 1 লাখ টাকা আমি ওকে দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি কত বলল? ওখানে কে ঘুরছিল? একজন ধনী ব্যক্তি, জমিদার ব্যক্তি, প্রচুর টাকা। সে এই কথাটা শুনলো যে এইখানে যে ভিখারি বসে থাকে, তার মেয়ের বিয়ের জন্য ভোলানাথ গণেশজিকে আদেশ করলো কত দেবে। গণেশ তাহলে তুমি কিছু দিয়ে দিও। গণেশ বলে দিল, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ধনীটা শুনে নিল, আমি যদি ওই ভিখারিকে কালকে 50,000 দিয়ে দিই, আর ও যা পাবে আমাকে দেবে, তাহলে ওর 50 আমার 50। বাস, ওই ধনী সকালবেলা, বলো রাধে রাধে, সকালবেলা উঠেই সেই ভিখারিকে খুঁজে খুঁজে মন্দিরে গেল। মন্দিরে গিয়ে দেখে ভিখারিটি দুঃখে একটু ফাঁকা জায়গায় ওই থালা পেতে বসে আছে। এ ধনী গিয়ে বলছে, এই তোর মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। বলে, আপনি জানলেন কি? সেসব পরের কথা, তোর তো টাকার দরকার। বলে, তা তো লাগবে, কিন্তু সেসব কথা আর বলে কি হবে বাবু, আপনি 2 টাকা দেবেন, দেন, যেভাবে আপনি দান করবেন করেন। বলে, দান কি রে, তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, এটা রাখ, কিন্তু তোকে কথা দিতে হবে তুই আজকে যা পাবি সন্ধ্যেবেলা আমাকে দিয়ে দিবি, কথা দে, তাহলে আমি তোকে 50,000 এখনই দিয়ে দেব। বলে, বাবু
আমি কোনোদিন 21 টাকা পাই সন্ধে পর্যন্ত, কোনোদিন 20 টাকা, কোনোদিন 15 টাকা। আপনি কি বলছেন? আপনি ওটা নেবেন, আমাকে 50,000 বলে তবে আর বলছে। কারণ জমিদার তো জানে 1 লাখ পাবে, সেটা আমি নিয়ে নেব, আর আমার থেকে একে 50 বাটপার যাকে বলে আর কি। তো সে বলে বাবু আমার কিছু দরকার নাই, আপনি যদি বলেন আমার ভিক্ষাটা সন্ধ্যাবেলা নেবে নেবে, না এমনি না, এই তোকে 50,000 আমি দিয়ে দিলাম, তুই কিন্তু কথা দিলি সন্ধে পর্যন্ত যা ভিক্ষা পাবি তুই আমাকে দিয়ে দিবি। বলে বাবু আমি কথা দিচ্ছি, যা পাবো সন্ধেবেলা আপনাকেই দিয়ে চলে যাব। জমিদার অপেক্ষায় আছে, কিন্তু এ তো 50,000 পেয়ে গেছে। সে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে কি আনন্দ, বলে গিন্নি আর চিন্তা নাই, মেয়ের বিয়ে দিয়েও বেশি। তৎকালীন তো অনেকদিন আগের কথা, হ্যাঁ 50,000 পেয়ে গেছি, আর কোনো চিন্তা নাই, তুমি কান্নাকাটি করো না, আমাকে গালাগালি করো না, হ্যাঁ সুষ্ঠুভাবে ভদ্রভাবে থাকো, আনন্দে কাটাও জীবন। সে তো আনন্দে আটখানা, তুমি কি করে পেলে? বলে দান দিয়েছে এগুলো, তবে আজকে যা পাবো সব ওনাকে। বলে সে তুমি খুচরা পয়সা দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কি এইবার হলো, সারা দিন কেটে গেল। জমিদার সন্ধ্যাবেলা চলে এলো, বলে কিরে যা পেয়েছিস দিয়ে দে। সে ওই থালাটা দেখে কয়েকটা খুচরো পয়সা ছাড়া। আই সত্যি করে বল আর কিছু পাস না? বলে বাবু আর কিচ্ছু পাই না, এই যা পেয়েছি, আমি জীবনে মিথ্যে কথা বলিনি, গরিব মানুষ, যা পেয়েছি। তার মাথায় চড়কা পড়ে গেল, 50,000 গেল। হ্যাঁ তার মানে দেবতারাও আজকাল মিথ্যে কথা। হ্যাঁ বাবা ভোলানাথ গণেশকে বলছে, আমি কানে শুনে এলাম, আর 50,000 তাই আগে ভাগে দিয়ে দিলাম, এখন আর কিচ্ছু নাই। সে তখন রেগে গিয়ে শিব মন্দিরে ঢুকবে করেছে, কিন্তু দরজা বন্ধ। সে গিয়ে 1 লাথি মেরে দিয়েছে দরজা। ভোলানাথ তো ভোলানাথ গাঁজাখোর, কাকে কি দেওয়ার কথা দেওয়ার নাম নাই। শ্মশানে বসে আছে, ভুটভুট ভুটভুট করছে, রাম রাম করছে, তো রাম নামের নিকুচি। একবারে 1 লাথি মেরে দিয়েছে ভোলানাথের দরজায়। মারল লাথি, কিন্তু পার বের করতে পারে। বলো রাধে রাধে। সে পা আটকে গেছে দরজায়, যা ঢুকে গেছে পা ভেঙে, দরজা ভেঙে। সেই অবস্থায় হাজারো টান মারে, হাজারো ধাক্কা মারে, দরজার পার বের করতে পারে না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ভোলা রে। বাবা বলে বল গাঁজাখোর বল। বেটা হতভাগা চোর কোথাকার, তুই আমার ভক্তের পয়সা নিবি, তাই হাফ তাকে আগে দিয়ে দিচ্ছিস। এখন ওর পা আটকে আছে, সারা রাত কোনো লোকজন তো নাই মন্দির চত্বর। ওই বাবা ছেড়ে দাও বাবা, বাবা গো আর কোনোদিন লাথি মারবো নি গো। সে পা আটকানো আছে। ভোর রাত্রের দিকে বাবা ভোলানাথ বলছে, গণেশ পিতাজি প্রণাম, কিছু বলবেন? তোকে যে বলেছিলাম গরিব লোকটাকে কিছু টাকা দিবি, তা তুই দিয়েছিস? বলে পিতাজি চিন্তা করবেন না, 50 দিয়ে দিয়েছি। আর 50 এই জোগাড় করতেছি, দিয়ে দেব। প্রেম সে বলল। গণেশজি কি বললো, কত দিয়েছে? কে দিয়েছে? গণেশ দিয়েছে। তো গণেশজি পিताजी बोलছেন, पिताजी 50 दे दिया, लेकिन और 50 बाकी है, चलता है, चलছে।
কাজ চলছে, সে তখন যার পা আটকে 50 আমি দিয়ে দেব, আমার শুধু পা ভোর হওয়ার আগে ছেড়ে দাও, লোকে যেন না দেখতে পায় যে আমি লাথি মারতে গিয়ে আটকে গেছি। 50 আমি দিয়ে দিচ্ছি, আমার পা শুধু ছেড়ে দাও, আমার ছেলে এলেই আমি বলে দেব আর 50 দিয়ে যাব। ভোরের সময় জমিদারের ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে মন্দিরে চলে এসেছে, এসে দেখে বাবার পা আটকে আছে। বাবা একই অবস্থা। বলে খোকা, কথা কম কাজ বেশি, 50,000 নিয়ে, 50,000 নিয়ে। বলে কেন, কি হয়েছে, তুই আগে নিয়ে 50,000 নিয়ে। এ পা এমনি আটকায়নি, এ আটকে দিয়েছে। বলে কেন? বলে সে পরে সব ছাড়া পেলে সব বলবো, তুই আগে নিয়ে 50,000 নিয়ে। 50,000 আনলো। বলি তুই এক কাজ কর, এখানে টাকা রাখিস নি, দেখবি এক ব্রাহ্মণের বাড়ি আছে, একটা জঙ্গল পার হলেই দেখবি গরিব ব্রাহ্মণ, এই 50,000 তাকে দিয়া বলবি আগে যে 50 দিয়েছিল আবার 50 দিয়েছে, মেয়ের বিয়ে দাও। তো তাকে দিয়ে এলো। পুত্র ওখানে টাকা দিয়ে আসতে পারে না, বাবার পা ছেড়ে দিয়েছে। আর ওই যেই ছেড়ে দিয়েছে, ভোলানাথ বলছে কিরে জোগাড় করলি? বলে 1 লাখ দিয়ে দিয়েছে। মানে গণেশজি বলছে পিতাজি 1 লাখ দিয়ে দিয়েছি। তখন সেই জমিদার ঘুরে আবার একবার ভোলানাথকে প্রণাম দিলেন। বলে বাপ, তাহলে তোমার টাকা নয় আমারই টাকা নিয়ে তোমার আশীর্বাদ হয়ে গেল। ভোলানাথজি গণেশজিকে বলছেন টাকা পয়সা ধন দৌলত আমাদের কাছে কানাকড়ি নেই, তবু ভক্ত চাইলে কোনোদিন না বলি না, তো সেটা অন্যজনের নিয়ে আরেকজনকে দিতাই। ভগবানের কাছে কি টাকা পয়সা আছে? এসব না, আশীর্বাদ আছে, পেয়ে যাবে, দিতে পারেন। তবে এইভাবে এই জগতে লেনদেন আতা হ্যায় और जाता है। কার নিয়ে কার দ্বারা কি করবে এটাই তিনি করেন। তিনি কখনো নিজের পকেট থেকে কাউকে দেন না, এসব জিনিস ওনার কাছে ওটাই পৃথিবীর জিনিস। তাই এইগুলো যারা চাইবে এইভাবে ভগবান ম্যানেজ করে দেবে, কিন্তু এইভাবে কখনো ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। ওটা কেবল তার ভক্ত ছাড়া অন্য কেউ পাবে না এই জগৎ মাঝে। হরি বল। স্বামী, অনুরোধ, আপনার কথা অনুসারে আমি ব্রত করব, তবে আমার অনুরোধ, সন্তান যতদিন না হবে শুধু আপনি থাকবেন। যদি মনে করেন আমার অনুরোধটি যোগ্য, তবে স্বীকার করবেন, আর না হলে আপনি চলে যাবেন। মৃদু হাসলেন ঋষিজি। আরে ক্যা নেই, ক্যা নেই, যার তপস্যা করতে যাব সে আমারই ঘরে আসবে, দর্শন করেই যাব। তবে বলে দিলাম, সন্তান এলেই কিন্তু চলে যাব। তো তখন হেসে বললেন, ভগবান এলেও আপনি ভগবানের তপস্যা করতে চলে যাবেন? সেটা পরে বলবো, কিন্তু বলা থাকলো, কারণ তোমরা ভুলে যেতে পারো, তাই জানিয়ে রাখলাম। সেই দিন এলো যেদিনে শুভ পদার্পণ করলেন, স্বয়ং ভগবান পৃথিবীতে নেমে এলেন। মায়ের গর্ভকে, দেবহূতি মাকে আশ্রয় করে কপিল দেব নামে যিনি খ্যাত হলেন, সেই ভগবান আবির্ভূত হয়ে গেলেন। উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই।
हरि हरि बोल, 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 हरि बोल, हरि हरि बोल, हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। उलुध्वनि शंखध्वनि हरिध्वनि हरि हरि बोल मना, हरि हरि बोल, हरि 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 बोल, हरि 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 बोल, हरि 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 बोल, हरि बोल, हरि 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 बोल, हरि बोल, हरि बोल, 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 हरि हरि बोल। उलुध्वनि शंखध्वनि करे যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 হরি। রাধে রাধে। ভালো লাগছে? এর আগে খারাপ লাগছিল নাকি? ছেলে হয়েছে বলে ভালো লাগছে। আনন্দে আত্মহারা বহু ঋষি কন্যা ঋষি পত্নীরা সবাই এসে জড়ো হলো। যেসব নিত্যকর্ম সেসব করলো, ক্রিয়াকর্ম সবই হলো, কিন্তু এইবার যেটা হবার সেটাই হলো। ওই যে ছেলে এসে গেলেন ভগবান বিষ্ণু, 3 বার প্রদক্ষিণ করলেন পিতা কর্দম্য ঋষি। কাকে? সন্তানকে 3 বার প্রদক্ষিণ করে প্রণাম করলেন। ছেলেকে কেউ প্রণাম করে না। এই জড় জগতের সম্পর্কে মা ছেলেকে প্রণাম করে না, বাবা ছেলেকে প্রণাম করে না, কিন্তু আধ্যাত্ম তত্ত্বে এই জগতের কোনো সম্পর্ক নেই। স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে, তাই পিতা কর্দম্য ঋষি 3 বার প্রদক্ষিণ করে প্রণাম করলেন। দেবহূতি বিদায়। এসে গেছেন স্বয়ং ভগবান। কিন্তু স্বামী প্রশ্নের উত্তর কোনটা? ওই যে আপনি বললেন পরে বলবো, স্বয়ং ভগবান যদি এসে যান কে, আর আপনি যদি দর্শন করেন, তাহলে কার তপস্যায় যাচ্ছেন? ভগবান তো देवती, ये साधन का फल है। তুমি সাধনা করলে, হরিব্রত করলে, তাই উনি এলে। এ পাওয়া টিকবে না, এ পাওয়া থাকবে না। ধন জোগাড় হয় পরিশ্রম করে, কষ্ট করে। তার চাইতে বেশি কষ্ট ওই ধনকে রক্ষা করা। এটাই বলে শেষ করি। আজকে আপনাদের যে মতিটা আছে, হরিবাসরে এসেছেন, হরিবাসরে এসে প্রণাম করে ভক্তি ভরে হরিনাম শুনছেন, ভগবানকে শুধু এইটুকু জানান, এটার জন্যই সাবধান থাকুন। এই সম্পদটাই যেন থাকে, বৃদ্ধি পরের কথা, শুধু যেন
এইটুকু সম্পদ, এই যে নত হওয়া, প্রণাম করা, হরিনাম শোনা, এটা এক বিরাট সম্পদ যা অন্যের কাছে নাই, যা আপনারা প্রাপ্ত হয়েছেন। একে ধরে রাখার জন্য সবচাইতে বড় সাধনা যেটুকু দিয়েছেন গুরুদেব, যেটুকু দিয়েছেন ভগবান, এটাকে যেন ধরে রাখতে পারে। তাই দেবতী, আজ থেকে কঠিন সাধনা করো, ভগবানকে কোনো সময়ে ভুলে যেও না, তাহলে এই যে এসেছে চোখের পলকে হারিয়ে যাবে। তুমি সাধনা করো, ধরে রাখো। আর আমি আমার অপূর্ণ সাধনাকে সাধনা করতে যাই সাগর সঙ্গে। কর্দম্য ঋষি চলে গেলেন, হাঁটতে 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 ভারতের দক্ষিণ দিকে এলেন, বঙ্গোপসাগর। সেখানে এসে দাঁড়ালেন। সাগরদেব আহ্বান জানালেন, আসুন ঋষিবর, আমি আপনাকে জায়গা দিচ্ছি, আপনি এখানে আসন পাতুন। সেই আসনে আজও কপিলদেব বসে আছে, জলের তলায়। সেখানেই সাগর বংশের 60,000 বংশধরেরা পাপী হয়ে ওইখানে পুড়েছিল কপিল দেবের রোষাক নলে। ভগীরথ গঙ্গাকে আনলেন, ওইখানে গেল গঙ্গা, তবে গিয়ে তারা উদ্ধার হলো। এখানে কি হলো? মা এবার কপিল দেবও বলছে, আপনারা কি শুনলেন? সাগরে কে গেলেন? কপিল দেব না তার বাবা? কপিল দেব গেলেন সাগর দ্বীপে, কিন্তু তার বাবা অন্য কোন মেরুতে গেলেন, পর্বতে, সেখানে তিনি তপস্যা করলেন। কপিল দেব চলে যাওয়ার আগে মার কাছে বাবার মতোই বিদায় চাইলেন, মাতাজি হাম চলতা হ্যায়। মা বলে, কি বলছেন প্রভু? বাবা বলে গেলেন পুত্র আসলে আমার মুক্তি হবে, আর আপনিও পিতাজির মতো প্রণাম করে চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে কি? মা প্রণাম করছে সন্তানকে, হে গুরু জ্ঞান দীনবন্ধু, সানন্দ দাত করুণই কুসেন্দু, রাধা প্রণয় প্রচার। হে ভগবান, কাকে বলছে? নিজের পুত্রকে এই জ্ঞানটা ত্যাগ করতে হবে। আধ্যাত্ম জগতে এই সম্পর্ক ত্যাগ করে যে জ্ঞানী হবে, যে ভগবত ভক্ত হবে, যদি সে বয়সে কম হয়, যদি সন্তানও হয়, তাকে প্রণাম করুন, আত্মীয় হলেও তাকে প্রণাম করুন। ভাগবতে এই কিংবদন্তি একটি জায়গা যেখানে মা ছেলেকে গুরু করেছেন। কপিল দেবকে মা দেবহূতি গুরু করলেন, প্রণাম করলেন, ছেলেকে উচ্চাসনে বসালেন, উঁচুতে বসলেন, গুরু উপরে বসে, শিষ্য নিচে বসে বসালেন, প্রণাম করলেন, হাত জোড়ো করে মা বসলেন, প্রশ্ন করলেন, জীবের দুঃখ নিবৃত্তি কি করে হবে? কপিল দেব বললেন, আগে তো শুনে নাও মা, আমার সবচাইতে অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার হলো নারী। স্বয়ং ভগবান বলছে, এই যে 80 লক্ষ বলা হলো না, এগুলো সৃষ্টি করেছে, 4 লক্ষ মানুষ সৃষ্টি করেছে, কিন্তু এই মানুষের মধ্যে যে নারী সৃষ্টি, এটা হচ্ছে আমার সবচাইতে জাদুগরী সৃষ্টি। এই নারী যখন কেউ ব্রহ্মচারী থাকে, সন্ন্যাসী থাকে, ঠিকই থাকে, কিন্তু তার জীবনে কোনো নারী সংসর্গ এসে গেলে কি হয়? এক ভুরু, ভুরু বুঝেন? ভুরু বুঝেন না? হ্যাঁ, ভুরু পালিশ করেন, ভুরু বুঝেনি। এক ঠাকুমা বলে, আমি ভুরু বুঝতে পারিনি। উনি ঠিকই বলছেন, আজকালকার হলে
ভুরু কি জিনিস সবাই জানে। ভুরুকে ভুজঙ্গ বলা হয়েছে। ভুজঙ্গ মানে সাপ। সাপ চোখ মারা জানেন? চোখ মারতে জানেন আপনারা কেউ? মারুন না একটু দেখি। চোখ মারলে দেখবেন এই যে ভুজঙ্গ না, সাপের মুখ এদিকটা, এদিকটা হলো লেজ। তা ভুরু যখন কেউ মারে তখন তার এই সামনের দিকটা এরকম হয়, ভুজঙ্গ। তার মানে যার দিকে দেখে চোখ মারে সে মরে যায় সাপের কামড়ে। বলো, আমি কিন্তু আপনাদের বলছি না, যারা করে এটা তাদেরকে। যে কোনো পুরুষ এই নারীর ভুরু ভুজঙ্গের আকর্ষণে কাপুরুষ বেনে যায়, ভেড়া বেনে যায়, ছাগল বেনে যায়, নির্বোধ হয়ে যায়। সে তখন জড় সংসার রসে মজে যায়। তাদেরই দুঃখ যারা এই ত্রিগুণান্তিক মহামায়া থেকে মুক্তি। কারা মুক্তি পায়? যারা ভগবানকে স্মরণে রাখে। মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি। কেবল আমাকে স্মরণে থাকলে মায়া তাকে আকর্ষণ করতে পারে না। এই মায়া রূপী হচ্ছে মায়েরা। এদের ভুরু ভঙ্গিতে মুনি ঋষি রাজা অটল টলে যায়। এই জন্য এ সংসারে এরা যারা কামড় দিয়েছে তারা আর ঈশ্বর স্মরণে রাখতে পারে না। তাই মা, যারা আমাকে স্মরণে রাখবে তাদের কোনোদিন বদ্ধ নাই, তাদের কোনোদিন দুঃখ নাই, তাদের কোনোদিন যন্ত্রণা নাই, তারা চিরমুক্ত। আজকের সারাংশ, যদি মায়া থেকে নারী হোক পুরুষ হোক মুক্ত থাকতে হবে, তাহলে সব সময় শ্রী বিষ্ণু স্মরণে থাকতে হবে। সংসারেই থাকুন, যা করছেন করুন, কিন্তু স্মরণে রাখুন ভগবান।